ইভিনিং ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? বাড়িতে একটু দই বড়া বানিয়েছিলাম, তারই ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার চ্যানেলটি। ধন্যবাদ। ঝুড়ি ভাজা আছে, হচ্ছে গিয়ে ভাজা মশলা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে বিট নুন, আর এটা হচ্ছে গিয়ে তেঁতুলের মিষ্টি চাটনি, আর এটা দই গোলা, আর এটা কলাইয়ের ডাল বাটা। ফেটিয়ে নিতে হবে একটু ভালো করে, সারা রাত ভিজিয়ে রেখে। দেখা যায় না, ভাজা হয়ে গেছে, জলে দিতে হবে সবকটা, ভেজে ভেজে জলে দিয়ে দিতে হবে ছেঁচে ছেঁচে। দই বড়া ভিজানোর জলটায় একটু নুন দিয়ে রেখেছিলাম। ছোটোগুলো দুটো করে হয়ে যাবে, ছোটোগুলো নিয়ে দিয়ে দিলে। ছোটোগুলো মিশিয়ে দিতাম। এই চিনি দেওয়া আছে দইয়ের মধ্যে, সেই দইটা দিয়ে দেবো ওর থেকে। ফ্রিজে ঠান্ডা করা ছিল। তেঁতুলের টকটা দিয়ে দিলাম। তেঁতুলের টক মিষ্টি একটা চাটনি বানিয়েছিলাম, সেটাই দই বড়ার উপর দিয়ে দিলাম। বিট নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, অল্প অল্প করে সব কটাতে। আর উপর থেকে এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরে, শুকনো লঙ্কা তাওয়াতে ভেজে নিয়েছিলাম, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আসছে মেন ইনগ্রিডিয়েন্টস দই বড়ার, যেটা ছাড়া দই বড়া ভালোই লাগে না, চিন্তাও করা যায় না। এটা হচ্ছে ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা দিয়ে ডেকোরেশন করে দিলাম লাস্টে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে। ধন্যবাদ। বলো, ওটা আমার চামচ। কেমন মুখ করছে, কেমন টকই তো হয় দই বড়া। নুনগুলো মিশিয়ে নাও ভালো করে, একটু গোলাও ওটাকে, কেন নুন তাহলে একই জায়গায় পড়ে যাবে। কেমন আছে? এই মা বাজে বললো, কেড়ে নে হাত থেকে। বাজে হয়েছে কিন্তু খেতে তো ছাড়ছো না তুমি। আমি খেব, নামিয়ে নাও নুনটা। হ্যাঁ, নুনটা আছে উপরে উপরে। এরকম করে নাড়িয়ে নিতে হবে, এরকম করে নাড়িয়ে নাও, এগুলোকে উল্টে নাও, উল্টে পাল্টে নাও, তাহলে নাড়িয়ে নড়ে নড়ে যাবে। ভালো হয়েছে, নিজেরটা খেয়ে বলছে। বিট নুন
ডিমটা একটু নাড়িয়ে নিন, যা